আইড় মাছ এভাবে রান্না করলে ভাত কিন্তু বেশি খেয়ে ফেলবেন। এই সবজি দিয়ে আইড় মাছ রান্না করলে স্বাদ এক লেভেল আপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেয়ার ইজ অ্যানাদার নিউ ব্লগ। আজ আমি রান্না করতেছি আইড় মাছ সবজি দিয়ে, ফুলকপি, আলু, টমেটো দিয়ে দারুণ একটা ঝাল কারি। সবজিগুলো আগে থেকেই কেটে রেডি করে রাখছি, আর মাছটাও ধুয়ে ফ্রেশ করে রাখছি। এখন আমি টাটকা মাছগুলা ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ মাখানো হয়ে গেলে এখানে মাছগুলা ভাজার জন্য ফ্রাই প্যান বসায় দিলাম চুলায়। একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। তেল গরম হয়ে আসলে আমি মাছগুলা এক পিস করে দিয়ে দিচ্ছি। মাছগুলা আমি হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, মাছের স্বাদ আর আসবে না। তো আমি হালকা করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে আমি মাছগুলা ভেজে নিলাম। এখন মাছটা নামিয়ে নেব, আর রান্নার জন্য আর একটা কড়াই বসায় দিলাম, আর মাছের তেলগুলা আমি কড়াইতে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আমি আগেই দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজটা হালকা করে ভাজবো, তারপর একটু আদা রসুন দিয়ে দেব। আদা রসুন দেওয়ার পরে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এটা ভাজলে দেখা যায় আদা রসুনের যে এক্সট্রা ফ্লেভার বা গন্ধ যেটা, ওটা চলে যায়। ভাজার পরে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়ো, সব একসাথে দিয়ে এটা আমি মশলাটা কিছুক্ষণ কষায় নেব খুব ভালোভাবে। যখন দেখব তেলটা মশলার উপরে চলে আসছে, তো তখন আমি সবজিগুলা দিয়ে দেব। মশলা কষানোর শেষে আমি সবজিটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে সবজি মশলা মিক্স করে কিছুক্ষণ ভাজা ভাজা করব, মানে কষায় নেব সুন্দরভাবে। তো এই পর্যায়ে আমি সবজিগুলা ডেকে কিছুক্ষণ রান্না করছিলাম। তো এখন একবার ভাজা ভাজা করে ফেলছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, মানে হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত সবজিগুলো। তো এখানে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করছিলাম। সবজিগুলো প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। তখন আমি মাছগুলা দিয়ে দিলাম, এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পরে আমি আরও 10 মিনিটের মতো রান্না করব, তাহলেই হয়ে যাবে মাছ রান্না। তো এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন তো রান্না প্রায় হয়ে গেছে, শেষ পর্যায়ে আমি একটু ধনিয়াপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে আমি মাছগুলা নামায় নেব। চুলাটা বন্ধ করে দিলাম। এখন একটা বাটিতে নামায় নেব। এই তো রেডি দারুণ স্বাদের আইড় মাছের ঝাল কারি। এই মাছের ঝোলটা দিয়ে এক প্লেট ভাত কখন শেষ হয়ে যাবে একদম বুঝতেই পারবেন না, কারণ এত বেশি মজা এই রান্নাটা। তো মাছ রান্না তো হয়ে গেছে, এখন তো খাওয়ার পালা। আমি এখন একটা প্লেটে ভাত নিয়ে নিলাম। আমি একটু টেস্ট করে দেখব রান্নাটা কেমন হয়েছে। তো এখানে আমি এক পিস মাছ নিলাম, একটু তরকারি নিলাম আর ঝোল নিয়ে নিলাম। এখন খেয়ে দেখব কেমন লাগে। আমি আগেই বলছি, এক প্লেট ভাত যে কখন শেষ হয়ে যাবে টেরই পাবেন না। অনেক মজা ছিল। রেসিপিটা ভালো লাগলে সেভ করে রাখুন আর ফলো করুন ইটস মাহাদিয়া। টাটা।